একগুলো মানুষে মরবার মৌতরে ডাকন নি না চাব হল মৌতরে ডাকন না নি হায় রে হায় হায় আল্লাহ ইটা যে মুসিবত আমারে ফলাইছো আমারে মৌত দে চাইতে বালা কি ও মুসিবত জারতা ভাবডা না এত কি হাজার গুণে বেশি মৌতের কষ্ট তুমি কিতা জারবা মৌতরে ডাকরায় রাসূলুল্লাহ ফরমাইন লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত ফি দাররিন নাসাবাহু আমার সাহাবায়ে কেরাম কল তোমরা কিন্তু কোন সময় মৌতরে ডাকিও না রাসূলুল্লাহ ফরমাইন যদি তোমরা ডাকো তাহলে এইভাবে ডাকিও আতুলা মারি আল্লাহর দরবারে কইয়া যায় আল্লাহ এই পৃথিবীটি আমার জন্য যদি বাঁচিলে ভালো হয় তাহলে আমারে হায়াত দিয়া দাও আয় আল্লাহ আমার জন্য যদি মানুষের ক্ষতিগ্রস্ত মানুষ হয়ে যায় তাহলে এই দুনিয়ার জমিন থেকে আমারে উঠাইলা ওলা দোয়া করতায় আল্লাহ আল্লাহ এই যে মুসিবত পড়ছি আমার মৌত নাইনি তুমি ডাকিলে মৌত তোমারে আনে মৌতলা জিনিস নি তুমি হইতো দিলাইবা নি জি ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআ পাঁচটা জিনিস আছে বন্দার কোনো জ্ঞান নাই তোর মধ্যে একটা হইল মৌত আইজলের জমিনও গিয়া সেই ব্যক্তি মারা যাইব যদিন ব্যক্তি বুঝতো যে আইজলের জমিনও গেলে আমার মৌত পিছনে আছে তাহলে আইজলের জমিনও সেই ব্যক্তি গেল না হয় যদিন মানুষ রাস্তার বাইর হইব গাড়ির নিচে পড়িয়া মানুষ মারা যাইব যদিন মানুষে মৃত্যুর খবর জানিলেই তো তাহলে মানুষরে মারিয়াও কিন্তু সড়ক মুখা আর করা গেল না গেল না নিসাব হল না সড়ক আর আইল না অনেক হইল না আমার বন্ধের দিয়ে দিল সড়কে দিয়ে দিও না হনো আমার আজরাইল আমার বুজুর্গণ আজরাইল এই পৃথিবীর যত জান যত জীব আছে যত প্রাণী জগৎ আছে সমস্তরে মারণ খেয়ে আজরাইল আলাইহিস সালাম আজ দিন পর্যন্ত কোনো মানুষের নাম আজরাইল খেয়ে তৈছেন নাম এখান বালা নানি সাব হল আমার কথা বুঝাইতরানি আপনার ই এলাকাত আজরাইল খেয়ের নাম আছেন একজনে হাত তুলাম আরো কেন বলে আমার নাম আমার এক বাইর নাম আজরাইল আছে আসেন কি করার দেশলানি করার যেটা মুর্দা বহন করিয়া লইয়া যায় করার দেখি ওটা সোজা করিয়া কইবা বলে আপনার মাফে লম্বা টল ফিগার মানুষ একজন আনিয়া কইবা আপনার মাফে একটা করার বানানি হইতো সামান্য হতো মাফ লইয়াও শাড়ি দি মুখেও মানব নি না ইনো সিধা হইতে সময় খেও রাজি হয় না কবরও হুতিয়া দেশলানি খেও কোনোদিন জি হুতিছই না আমার বুজুর্গণ আমরা ওখানে একজন আল্লাহর মায়ের বন্দা আসলা একজন হাজি সাহেবের কবর খনন করর আল্লাহর বন্দা আল্লাহর ওলি যে সময় গেছেন যাওয়ার পরে কইলা যদি সামান্য চান্স হয় তাহলে আমি একটাবার কবরও হুতিয়া দেখি কথা বুঝবাইত্রা নিসাব হল জি হুতিয়া দেখি সারাই কইলা আপনি আপনার বুঝবাইত্রা আপনি আগুয়াইল মানুষ আল্লাহর ওলি মানুষ একবার আপনি হুতিয়া দেখুক কিতা করুক হুতিয়া দেখুক যেমনে হুতিছেন দেখুন বাদে শিকানি শুরু বাদে লগে লগে সারা টানিয়া উঠাইছেন 15 দিন পর্যন্ত খালি শিখাইছেন পারবাই না কবর নিয়ে তামসা করেন দেখে না হযরত মুসা কালিমুল্লাহ জলিলুল কদর একজন নবী জৈন মহিলা মুসা কালিমুল্লাহ আজরাইল আলাইহিস সালাম মুসার নিকটে ফাটানি হইছে ও মুসা তোমার জীবন শেষ হয়ে গেছে আজরাইল তোমার নিকটে দিলাইছি যাও শেষ হয়ে গেছে আজরাইলে গিয়া যে সময় মুসা কালিমুল্লাহ রে কইছেন ও মুসা তোমার জীবন শেষ হয়ে গেছে আমি হইলাম আজরাইল তুমি এখন আল্লাহর কাছে যাইতে থাকি যেমনে নবুতি হাত উঠাইয়া যেমনে তাব্বড় মারছন মারিয়া আজরাইলের ডাইনের চোখ পর্যন্ত বাইরে করি লাইছন আজরাইল আল্লাহর দরবারে গেলা গিয়া কইলা আল্লাহ এমন ব্যক্তির কাছে পাঠাইলা যে ব্যক্তি মৃত্যুবরণ করতে চায় না আর আমার অবস্থা কি পরিমাণ করছে আল্লাহ ফরমায় ও আজরাইল তুমি কি চাও বলে আয় আল্লাহ আমি হায়াত চাই আল্লাহ কইলা ও আজরাইল তোমারে আমি 1000 বছর আরো হায়াত দিয়া দিলাম আর মুসারে কইলা ও মুসা তুমি কি চাও বলে আয় আল্লাহ আমি ওটাও চাই আরো দুনিয়ার মধ্যে কয়েকদিন বাঁচতাম যাও আরো 1000 বছর তোমারে হায়াত দিলাম বলে 1000 বছর পরে কি হইব বলে আবার আজরাইলের সঙ্গে তোমার সাক্ষাৎ হইতে লাগবো কইলা দোয়াই আল্লাহর যদি 1000 বছর পরে আজরাইল আয় তে আর আমি এটা জানলে তো আর এই হায়াত চাইলাম না অনে হযরত মুসা কালিমুল্লাহ একটি কবরস্থানের নিকটে দিয়া টিয়া যাইতে সময় গুরু মানুষে কবর একটা খুব সুন্দর খনন করতেছেন মুসা কালিমুল্লাহ কইলা আল্লাহ মুসা কালিমুল্লাহ মানুষের কাছে ইজাজত লইলা কইলা খার খবর অত সুন্দর করডা যদি আমার একটাবার চান্স দেও তোরা হুতিয়া দেখি না হযরত মুসা কালিমুল্লাহ
কবরের মধ্যে শুইছেন, শোয়ার পরে মানুষের শরীরের যত শক্তি আছে সমস্ত নষ্ট হয়ে যায়। হযরত মুসা কালিমুল্লাহ যেমনে শুইছেন, আল্লাহ ফরমায় আজরাইল যদি মুসার দম বাইর করতে হয় তাহলে এক্ষুনি করো, নতুবা মুসারে তুমি সেমটিতে পারতায় না। সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহর রূহ ওখান থেকে আজরাইলে বার করে লইছে। আজরাইলে সারার জান নেন, তান জান খেয়ে নিব। হোক আছে নাম হোক কে? তাফসীরের মধ্যে আছে দুইটা ঘটনা। আজরাইলে আল্লাহ জিজ্ঞাসা করবা, ও আজরাইল এই পৃথিবীর মধ্যে আর কোনো প্রাণী জগৎ আছে কি? বলে আয় আল্লাহ সমস্ত জিন্নাত আমি মারি লাইছি, ইনসান আমি সমস্ত মারি লাইছি, যত জীব জন্তু আসলে সমস্ত মারি লাইছি। বলে আর খেয়ে রয়েছে? বলে শুধুমাত্র আপনি আর আমি। বলে তুমি মরো। দোয়াই আল্লাহর কইবা, আয় আল্লাহ যদি আমার লাগি মরা জানতাম তাহলে আমি আর কোনোদিন এই ডিউটি হাতের মধ্যে নিলাম না। আল্লাহ কইবা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ও মুসা, ও আজরাইল, তোমার জন্য মৃত্যু আপনার আছে, তুমি জন্মগ্রহণ করছো, মরতে লাগবো। হযরত আজরাইলে কইবা, ও আজরাইল তুমি মরি যাও। আজরাইলে খান্দিবা আর কইবা, আল্লাহ যদি এই ডিউটি আমার যদি মরা লাগতো জানতাম তাহলে আমার এই ডিউটিটা আমার ভাই ইসরাফিল আলাইহিস সালামের হাতের মধ্যে দিলাইলাম। ও ইসরাফিলের ডিউটি সিংহার মধ্যে মুখ লাগাইয়া বইছেন কত বছর? কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, অনুফিকা ফিস সূর, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ইসরাফিলেও যেমনে সিংহা মুখ লাগাইয়া বইছেন, আল্লাহর অর্ডার যে সময় হইব সিংহার মধ্যে ফুক দিবা, এই শিরা পৃথিবী তছনছ হয়ে যাইব। হুক সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালামের ডিউটি জান নিতা, জিব্রাইল আলাইহিস সালামের ডিউটি হইলে আল্লাহর পক্ষ থাকি খবর হল আনিয়া কুরআন শরীফ আনিয়া নবীজির কাছে পৌঁছাইতা। সবচেয়ে কঠিন ডিউটি খার যে আজরাইল। এই সময় মানুষে মৃত্যুরে কামনা করে যায়, আল্লাহ আমার এই কঠিন মুসিবতের মধ্যে পড়ছি, আয় আল্লাহ আমারে মৌত দিয়া দেও। রাসূলুল্লাহ ফরমাইন এইভাবে মৌতরে তুমি ডাকিও না। সাহাবায়ে কেরামে নবীজির কাছে গিয়া প্রশ্ন করতা, ইয়া রাসূলুল্লাহ মৌত সম্পর্কে আমরা সামান্য বয়ান করিয়া দেখো। আল্লাহর নবী ফরমাইন তুমি মৌতের সামান কি রেডি করছো? মৌতর লাগি প্রস্তুতি কিতা নিছো? প্রস্তুতি কিতা নিছো হো? তো সাহাবায়ে কেরাম শর্মিন্দা হইতা, আল্লাহর নবী মৌতের ওয়াজ সাহাবায়ে কেরামের সামনে করতা। সাহাবায়ে কেরামে নয়ন ভরিয়া রাসূলুল্লাহর নসিহত শুনতা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রত্যেক রাস্তাত আমার যে সমস্ত মুরব্বী সাহেব হল, উলামায়ে কেরাম হল, নরজন বন্ধু হল, প্রত্যেকের খেদমতে একবার আমি বিনম্র অনুরোধ করিয়া প্যান্ডেলের ওয়াজ কমিটির পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ, আপনারা রাস্তা জাম করছেন, দেখতেও সুন্দর লাগেন না, এর গতিকে মহফিলের ভিতরে বইলে আপনারা সওয়াবর মুস্তহি কইবা, রাস্তার দাঁড়াইয়া সওয়াব পাইবা যদিও অংশে কম, এর কারণে দেখতেও সৌন্দর্য বৃদ্ধি হইব। আর প্যান্ডেলের নিচে এখনও যথেষ্ট জায়গা রয়েছে, আপনার তেরফালকল বিছাইয়া দেওয়া হয়েছে, আপনারা আইয়া প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুকা আর জিকির করুকা লা ইলাহা ইল্লাল্লাহ।